হুজুর তারাবির নামাজ ফরজ নাকি সুন্নত? তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? 1 নম্বর প্রশ্ন যে তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ? তারাবির নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তারাবির নামাজ সুন্নত নাকি ফরজ? তারাবির নামাজ 8 রাকাত আদায় করলে হবে নাকি 20 রাকাত আদায় করতে হবে? এই নিয়ে আজকে 3 জন বক্তা থাকছে। এই 3 জন বক্তা কি বলে চলুন মনোযোগ সহকারে শুনে আসি। হুজুর তারাবির নামাজ ফরজ নাকি সুন্নত? সুন্নত। এটা না পড়লে রোজার কোনো অসুবিধা হবে না। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12, 20 যত মনে চায় পড়েন, এটা কিয়ামুল লাইল বলে। তবে যারা 8 রাকাত পড়ে ওনারা 100% হাদিসটা মানতেছে, অসুবিধা নেই। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত ভাইরা 8 রাকাত পড়ে নবীজির সুন্নাহ মোতাবেক পড়ে, কোনো অসুবিধা নেই। ফরজ না সুন্নত? সুন্নত। সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে? কি বলেন? 4G না 5G? ভাইরা আমার, সব কিছুতে গতি ভালো না, সব কিছুতে গতি ভালো না। নেটের গতি যত বেশি হয় তত ভালো, কিন্তু নামাজের গতি, ইবাদত, সিজদার গতি, তারাবির গতি যত কম হয়, যত ধীরে ধীরে হয়, যত শান্তশিষ্টভাবে হয়, তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়। অতএব মহল্লার হাফেজ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন। ক্রিকেট খেলা আছে হুজুর, আজকে একটু খেয়াল রাখেন, বলবেন। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে, কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে উঠে, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত। অথচ তারাবি এটা তারবিহার এর বহু বচন, আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা আমার, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না। যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ, তত ভালো নামাজি। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি, মর্যাদা আল্লাহর কাছে তত কম। এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন, আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক। তৃতীয় দিনে অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নাম্বার 2009। আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে।
এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে। যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত। আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে।